বিষয়গুলো সন্তুষ্ট করার জন্য বিষয়গুলোকে আহ্বান করছি। সম্মানিত মুসলমানেরা, আমরা দীর্ঘদিন কষ্ট করে আমরা হুজুরকে আপনারা সামনে এসে এনে উপস্থিত করেছি। দয়া করে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। হুজুরের বয়ান শুনবেন, ইনশাল্লাহ অনেক দূর থেকে হুজুর আসছেন। আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের সেই উদ্দেশ্যে কিছু প্রতিজ্ঞতা বলবেন। আমি নিয়মিতভাবে অনুরোধ করবো আমাদের এই মঞ্চে যারা আছেন, যারা প্রয়োজন তারা মঞ্চে থাকেন। আমাদের দোকানে যদি আসেন, আমরা মূলত ঠিক করে ইসলামের কথা আপনারা খুব বিরক্ত, আমি তো ব্যস্ত, আচ্ছা আমি যাবো না ছিল এখান থেকে আমি আমাকে ব্যতিক্রম যেন না ঘটে না জি মাধবপুর না খাবো না তাহলে আপনি সব গুছিয়ে রাখবেন হাদিয়া গুছিয়ে রাখবেন। ঠিক আছে, আমি আসি, আমি এখানে চলে যাবো। আসসালামু আলাইকুম। হ্যালো 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 ইলেকট্রিক ওগুলি আনো, ইলেকট্রিক ওগুলি আনো, আনো এগো বন্ধ করাই দাও। হ্যালো ইলেকট্রিকের উপরে বাতি ঠিক করে দিত। আপনারা প্যান্ডেল না করলে ভালো ছিল, না এটা করলে এটা অসুবিধা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মুআজ্জাজ ওয়া মুকাররম আজিম শান কুশাইনগর কুলাউড়া মৌলভীবাজার মহতী কনফারেন্সের মাননীয় সভাপতি, মৌলভীবাজার 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদেল সাহেব, সার্বিক সহযোগিতায় 4 নং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রব মাহবুব ভাই, বিশেষ আকর্ষণ মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব, উপস্থিত আছেন মাওলানা মহিউদ্দিন নোমান অধ্যক্ষ সাহেব, মাওলানা ওমর ফারুক সিরাজি সাহেব, মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশ শান এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন দিনে রাত্রে অনেক সময় বৃষ্টি হয়, তুফান হয়, বিশেষ করে হিট ওয়েভ তাপ প্রদাহ যেভাবে আমাদেরকে গ্রাস করছে। অনেক রাষ্ট্রে বৃষ্টির কারণে রাস্তাঘাট বন্যার মতো ভেসে গেছে। আবুধাবি, দুবাই, ওমান খুব ভয়াবহ অবস্থা। বাংলাদেশেও প্রচন্ড গরম। এই গরমের ভিতরে আপনারা যারা এখানে এসেছেন, কুলাউড়ার মানুষ, মৌলভীবাজারের মানুষ, সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাহফিল কমিটি অনেক শখ করে ভালোবেসে আমাকে দাওয়াত করেছে। আমিও গত 3 দিন আগে ছিলাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম, এর পরের দিন ছিলাম বাঁশখালী চট্টগ্রাম, এর পরের দিন মহেশখালী চট্টগ্রাম। কক্সবাজার থেকে আমি আপনাদের এখানে এসেছি। এখান থেকে প্রোগ্রাম করে আমি চলে যাব মাধবপুর থেকে আরও 40 কিলোমিটার দূরে। আগামীকাল দিনের বেলা বিজয়নগর, রাতের বেলা আবার মাধবপুর। এভাবে গত ঈদের দিন থেকে এই ঈদ পর্যন্ত 12 মাস মাহফিল করছি। মারহাবাগন। প্রতি মাসে 90টা, নিম্নে 80টা প্রোগ্রাম করেছি। এবারও রোজার ঈদ থেকে শুরু করেছি, 11 মাস পর্যন্ত দাওয়াত লেখা হয়ে গেছে। তো এই যে ব্যস্ততার ভিতরে আমার কাছে গরম নাই, শীত নাই, আমি খুব দৌড়ের উপরে আছি, তবে খেদমত করে যাচ্ছি। এবার রমজান মাসও আমি প্রায় 39টা মাহফিল করেছি। আমি খুব যে রিল্যাক্স মোডে থাকি বিষয়টা এরকম নয়। আপনারা ডাকেন, আমি দৌড়ে চলে আসি। আমার লাইফে মাহফিল মিস হওয়ার কোনো রেকর্ড নাই। আমি মাঝে মাঝে ওই কমিটির নাম নাকি এরা যে দাওয়াত করছিল 42 নম্বর টাকা আব্দুল সালাম কে, এই যে পাগলা, এই আব্দুল সালাম মানে ফোন দিয়া জ্বালায়া আমার বাইরে ফোন, আমারে ফোন, পানা দিকে অতিষ্ঠ হয়ে গেছে। আমি বললাম যে বাবা রে, আমি তো মাহফিল রাখলে মিস করি না। তবে যাই হোক, আমি এসে এখানে অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার একজন চেয়ারম্যান পেয়েছি। অলওয়েজলি নাইস ফেস, ফ্যান্টাস্টিক ফিগার, অত্যন্ত যুবক। তিনি কারেন্ট যাওয়ার পরে আমার সামনে বসে কারেন্টওয়ালার ফোন দিছেন, পল্লী বিদ্যুৎ অফিসে ফোন চলে কারেন্ট চলে আসছে, মারহাবা গোনা গেল। এগুলোই তো দরকার সমাজে, ঠিক কিনা বলেন? সবকিছু মিলে মসজিদের ইমাম, খতিব এবং আপনারা যারা আছেন সবাই দেখে খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমাদের ওসি মহোদয় যিনি আছেন, ওনার সাথে ঢোকার সময় কথা হয়েছে, গতকালও কথা হয়েছে। আমার মনে হয় আমাদের ওসি মহোদয়ের গাড়ি ঢুকে গেছে আপনাদের এখানে। এইবার মিস কল দিস না। তো সবকিছু মিল্লা তাহিরি সাহেব মৌলভীবাজার জন্য নতুন কেউ না, এটা পুরান আপনাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি এলাকায় চলতে চলতে আপনাদের পরিবারের মতো হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেটে? তবে অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা এতগুলো মানুষ এই গরমের ভিতরে বসে আছেন। গরম যখন বেশি লাগবে একটু পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। যদি একটু মাথাটা ঘুরতি দেয় অথবা বেশি খারাপ লাগে
বরফের টুকরা আপনারা কাছে রাখবেন, এগুলো হাততুলির নিচে রাখবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, তরমুজ বেশি করে খাবেন, কারণ এই গরমটা আজকেও, গতকাল একজন মারা গেছে নরসিংদী, আজকে একজন মারা গেছে ঢাকা, এটাকে বলা হয় হিট স্ট্রোক। এই হিট স্ট্রোক করে কিন্তু অনেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। যাই হোক, একটু সতর্ক থাকতে হবে। জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাকে ইন্তেজামিয়া কমিটি এখানে বসার পরে একটা বিষয় দিয়েছেন, সে বিষয়টি হলো মা বাবার খেদমত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে বিষয় না দিলেও আমি অন্তত ওয়াজের শেষ দিক দিয়ে হলে 10 মিনিট বলতাম, কারণ আমার প্রতি ওয়াজে হ্যাঁ এই ওয়াজ থাকে। তবে আজকে একটু যদি সময় পাইছি তাহলে একটু লম্বা করে বলতে পারবো, ঠিক না? তবে একটু কথা বললে কিছু কিছু ছেলেরা মনে কষ্ট পেতে পারে, তাদের গায়ে একটু আঘাত লাগতে পারে। এই আঘাত পেলে আমার কিছু করার নাই, আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে কথা বলতে পারবো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বরাবরের মতোই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহকে ভালোবাসবেন, শতভাগ ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবেন, শতভাগ ভালোবাসতে হবে। মা বাবাকে ভালোবাসবেন, শতভাগ ভালোবাসবেন। হকের কথা বলবেন, সদা সত্য সবসময় এই হকের কথা বলবেন। কখনো কোনো কারণে আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এক লোক এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহচর্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূল বলছেন, তোমার মা। এরপরে বললেন, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। এরপরে বললেন, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার বাবা। এরপরে কে? ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। রাসূল মায়ের কথা বলছেন 3 বার, বাপের কথা বলছেন 1 বার, 3 নম্বরে বলছে প্রতিবেশী। দুঃখজনক হলো সত্য, আজকে যার কথা বলা হয়েছে 3 বার, দ্বিতীয়বার যার কথা বলা হয়েছে 1 বার। আজকে এই 1-2 ক্লাসের মানুষগুলো আমাদের কাছে অবহেলিত হয়ে গেছে, আর বাহিরের মানুষ আমাদের আপন হয়ে গেছে। খবরদার, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট করে মা বাবা। সুবহানাল্লাহ, কষ্টের পর কষ্ট। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমার পুশাইনগরের বাবা, কুলাউড়ার বাবা, মৌলভীবাজারের বাবা, জবানটা খুলে বলুন, ইবাদত আবশ্যক করে দিয়েছেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো।
বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ নামাজের মাধ্যমে, আর সকল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের ব্যাপারে আমার নবী বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে 82 জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ, 82 জায়গায় আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। আর এখানে আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। পাগল নাকি? কোরআন শরীফ তেলাওয়াত হয়, দরকার আছে কথা বলার, যেখানে যেখানে সুযোগ পায় সেখানে বসবে, অসুবিধা কি? আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করবে কান খাড়া হয়ে যেতে হবে। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করতে হবে হৃদয়টাকে শীতল করে দিতে হবে, ব্রেনটাকে ওপেন করে দিতে হবে, এই জায়গা ঠিক রাখতে হবে। এই জায়গা ঠিক রাখার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই জায়গাটা ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। যিনি আমাদের খালেক তিনি বলছে ইবাদত করো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইবাদত করো আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করো না। যুবক ভাইয়ের আমার, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ইবাদত পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না। আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা মাজারে কি করি? আরো জোরে বলেন। জিয়ারত আর ইবাদত কি এক জিনিস? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে যাইয়া সেজদা করি না। যারা সেজদা করে তাদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। গতকাল আমি এত সুন্দর ওয়াজ করলাম মহেশখালী, নিচে তো একদিন লিখতেছে তুমি যত সুন্দর ওয়াজ করো তুমি তো মাজার পূজারি, তুমি মাজারে সেজদা করো। এবার আমি তার কি বলতে পারি? আমি লিখছি যদি তুমি সত্য হয়ে থাকো একটা প্রমাণ আমাকে দেখাও, আমি মাইক ওয়াজ ছেড়ে দিব। এটা কি সাধারণ চ্যালেঞ্জ? তার সারা জীবনের চ্যালেঞ্জ যে আমি কখন সাজদা দিয়েছি, কোথায় সাজদা দিয়েছি, একটা প্রমাণ দেখাও, স্পিকারে মাইক ছেড়ে দিব। দেখি যে আর রিপ্লাই নাই, তার মানে বুঝতে হবে এগুলো তাদের মুদ্রা অভ্যাস, মুদ্রা দোষ। ওই যে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ওই যে তুমি যত ভালোই ওয়াজ করো, তোমরা তো দলিল দিয়ে ওয়াজ করো, ও বুঝতে পারছি তুমি তো দালালি করে ওয়াজ করো। আমরা দালালি করে ওয়াজ করি না, আমরা দলিল দিয়ে ওয়াজ করি। কথা ঠিক কিনা? এই যে হাজার মানুষের সামনে যে বললাম মাজার সেজদা করা যাবে না, মাজার জিয়ারত করতে হবে, সেজদা করার মালিক একজন, এইগুলো কি তোমাদের মাথায় ঢুকে না? আল্লাহু আকবার বলেন। তাহলে মাজারে সেজদা দেওয়া যাবে? যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের কি ঈমান আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে মিথ্যা বলার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে যা ধারণা করে তাই বলে। সে ধারণা কইরেই কথা বইলা দেয়, যাচাই বাছাই করে না। যাচাই বাছাই না করে ধারণা দিয়ে যারা কথা বলে দেয় এরা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কথা বলেন, ঠিক? ওরা প্রমাণ দিতে পারে না, ওরা ঢালাও ভাবে শুধু বলে। হ্যাঁ, যদি কোনো মাজার অসামাজিক কাজ হয় চেয়ারম্যান বাইরে লও, আমারে লও, একসাথে প্রতিবাদ করবো। আমরা সারা দেশবাসীকে বুঝাইয়া দিব মাজার জিয়ারতের জায়গা, ভণ্ডামির জায়গা, সেজদা দেওয়ার জায়গা মাজার নয়। তোমরা একলা বলবা কেন? আমাদেরকে নিয়ে বলো। তুমি আঙ্গুল দিবে তাহিরির বরাবর, তাহিরি তোমার কি করছে? ও বুঝতে পেরেছি, তোমার জলে, তোমার কি ওই যে কয়েকটা কারণে মানুষ হিংসা করে না,
ওই চেয়ারম্যান সাহেবের একটা জিনিস আছে, আমার তো নাই বাপরে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছে গা, এই সারছে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে লেগেছে গা। আর আল্লাহ পাক ওনারা ক্ষমতা দেয়া রাখছে। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা করে কেড়ে নেয়, যার ইচ্ছা করে সম্মান দেয়, যার ইচ্ছা করে অপদস্থ করিয়া। তোমার জ্বলে কেন? ওনার ভাগ্য আল্লাহ লিখে রাখছে চেয়ারম্যান হয়েছে, তোমার ভাগ্য লিখে রাখলে তোমার তুমি হইবা। এটা জলাজলির কিছু আছে, হিংসার কিছু আছে, সাবধান, হিংসা করবেন না। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টা করেন। আপনার কাছেও ওই যে দেখছেন না, কক্সবাজার থেকে মাহফিল করে আইসা পড়ছি, 550 কিলোমিটারের উপরে কালকে চার্জ দিলাম। সাধারণ জিনিস না কিন্তু, খুব মনোযোগ। আমরা মাজারে সেজদা করি, যারা আমাদেরকে মাজার বোজারে বলতে চায় নিঃসন্দেহে এরা গুমরাহির মধ্যে আছে। ওরা ওলি আল্লাহ বিদ্বেষী, ওরা মূলত কি ওলি আল্লাহ বিদ্বেষী। এই বাবা শাহজালালের পূর্ণভূমি, এই দেশ আউলিয়া কেরামদের দেশ। আবার বিপদে পড়লেই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সুফি সাধকের বাংলাদেশ, কথা কন ঠিক না বেঠি? তখন আর কোনো হুঁশ থাকে না। এখনো সময় আছে, ওই মা বাবার আদর্শ সন্তান হন, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব নরমে গরমে মিলিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা বন্দেগী, সালাতের মাধ্যমে মানুষ অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে থাকে। যে ব্যক্তি নামাজ পড়ে শয়তান তার কাছে আসতে পারে না। যে ব্যক্তি নামাজ করার আগে উযু করে শয়তানের গায়ের মধ্যে আগুন লাগে, কথা কোন ঠিক কিনা? শয়তান পালিয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনি যতটুকু আওয়াজ হয়, শয়তান এরিয়াটা ছাইরা পালায়া যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। যুবক ভাইরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারণ আমি আল্লাহকে ইবাদত করার জন্য তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, সেই মনিব আমাকে বানাইছে, গলা থেকে মাথার তালু পর্যন্ত চেহারাটা দেখতেছেন, এই চেহারাটা আমার আল্লাহ নিজের কুদ্দুতি হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন এই চেহারাটা আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এই জন্যই তো দেখেন তো আমার আল্লাহ কত চমৎকার ডিজাইনার। আমার প্রথম গ্যালারিতে 20 জন আমরা বসে আছি। তাকাইয়া দেখেন, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, আমার চোখের সঙ্গে কাহারও চোখ মিলে না, আমার ঠোঁটের সঙ্গে কাহারও ঠোঁট মিলে না, আমার ত্বকের সঙ্গে কাহারও ত্বক মিলে না। এতগুলা মানুষ, চামড়ার কত ভিন্নতা, এতগুলা মানুষ দাঁতের কত ভিন্নতা, এতগুলা মানুষ এই প্রগুলোর কত ভিন্নতা। আল্লাহ বলে, বান্দা এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এখানে আমি আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে তোমরা আমি আল্লাহর জিকির করো। এখানের মধ্যে জবান দিয়েছি,
এই জবান দিয়ে তোমরা আমার গুণগান গাইবা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। If you remember me, I will remember you. তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা কি স্মরণ করি জবান দিয়া? আল্লাহকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এবার আল্লাহকে প্রশ্ন করি কুশাইনগর থেকে, ও আল্লাহ, আমরা তোমাকে স্মরণ করব তোমার বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা। তুমি আমরা স্মরণ করবা কেমনে? যতটা তাফসীর করবেন কইলা দেখবেন আযকুরুকুম, আল্লাহ যে বলছে আমি তোমাদেরকে স্মরণ করব, দেখবেন লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। তোমরা আমারে স্মরণ করবা আমার বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না বাবা। আরে আমাদের গুনাহ আছে না নাই? এমন কিছু গুনাহ করছি কেউ জানে না, জানে একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এই জন্য আমি ওয়াজটা শুরু করলাম, তাফসীর করতেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত করব আল্লাহর, মহব্বত হবে নবীর। সুবহানাল্লাহ। আর এই ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কারণ আমার নবী বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, তার ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি মেহেরবান। গজল বললে অসুবিধা হবে? বলি একটা বলি। আচ্ছা, আমার কিন্তু সমালোচনা করি না, এই দোকানপাটে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলে না, ঠিক আছে তো? আমার ডর লাগে, ঠিক আছে, আমার ভয় লাগে, এগুলো কাইটটা সাইডা দেয় বাজনা বুজনা দিয়ে, পরে আমার বাস দেয়, ঠিক আছে? মানে এরা ইউটিউবারের ব্যবসা করে, পরে আমি বাস খাইতেছি, ঠিক আছে বাবা? এই জন্য আমি আগে বাঙ্গালে বাবা সমালোচনা করেন না। দয়ার মালিক কেডায়? কে? এই বাবা একটু মশলা দিস। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মাশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি
জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান মাশাআল্লাহ মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে আর তিনবার বলো আল্লাহু আকবার আর রহমান আর রহমান আর রহমান দয়াময় রহমান বলছেন ইবাদত করবে আমার সুবহানাল্লাহ বলেন না এই জায়গার মধ্যে জবান দিয়েছেন কে আল্লাহ বলে এই জায়গাটা খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম আর এখানে দুইটা চোখ দিলাম এই চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখে দেখে তোমরা আমারে গবেষণা করবা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব দেখে দেখে গবেষণা করব আমরা একজনকে জবান খুলে বলুন তিনি কে এই জায়গার ভিতরটা জিহ্বা আছে না নাই তেঁতুল দিলেন টক লাগলো চিনি দিলেন মিষ্টি লাগলো একটা জিহ্বা দ্বারা রং বেরঙের স্বাদ যিনি অনুভব করায় জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইরা আমার এই জিহ্বাটারে জিন্দা রাখতে হবে একটা ইবাদতের দ্বারা সেই ইবাদতের নাম হলো আমার মাওলার জিকির তাই তো আলাইহিস সালাম বলছে ও আল্লাহ আমার অল বডিটারে তুমি পচায়া দাও কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না কেন কারণ এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে এই জিহ্বা দিয়ে আমি তুমি রবের জিকির করতে পারবো এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না মাথা নত করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না এরপরে আমার আল্লাহ ইবাদতের পর যেই জিনিসটা আল্লাহ কোরআনে সেটিং করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনি বুঝেন না ওয়াজটা কোথায় নিয়ে যাইতেছি একটু ভাঙ্গে না বললো তো হয় না এই জন্য ইবাদত দিয়ে বললাম ইবাদত তো করতে হবে নামাজের দরকার আছে না নাই হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই প্যান্ডার রেডি করে দাও ভাইয়ের আমার ঠিক আছে ভাইয়ের আমার ইবাদতের পরে আল্লাহ যে জিনিসটা গুরুত্ব দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ আপনি বুঝতেছেন তো এটার গুরুত্ব কত ইবাদতের পরে খেদমতটা লাগাই দিছে ইবাদতের পরে খেদমত লাগাইছে আল্লাহ বলছে ইবাদত করবি আমি আল্লাহর খেদমত করবি তোদের মা বাপের সুবহানাল্লাহ এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কার কথা মানবেন আল্লাহর কথা সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন আমার সমাজের ভিতরে অনেক ছেলেরা মা বাবার গায়ের মধ্যে যতটুকু শক্তি আছে শক্তি থাকা অবস্থায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আজকে গতকাল রাতে দেখলাম ধানমন্ডিতে 3 বাড়ি বুড়া বেড়ায় কাঁদতেছে 3 বাড়িতে আমার 3 পোলা ঘুমায় আমি বৃদ্ধাশ্রমে ঘুমাই এই জন্যই তো আল্লাহ কোরআনে লাগাই দিয়েছেন মা বাবার সঙ্গে শুধুমাত্র অঙ্কুর কালেই ব্যবহার ভালো করলে চলবে না মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা
কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়াও যদি হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন কেন? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা। ও আল্লাহ, কি ব্যবহার করব? আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তাইলে কেমন ব্যবহার করতে হবে? আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবা দুইজনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। জবানটা খুলে বলুন, হুকুম দিয়েছে কে? এরপর আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সঙ্গে নম্রতার চাদর বিছিয়ে কথা বলো। গেট আপ দেখায় ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলো না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়া শান্তি পাবেন না। আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে মা বাবা, এই কথাটা আপনি সহজে আমার কাছ থেকে বুঝবেন না। এই কথা যদি বুঝতে চান, তাইলে ওই দাইমাকে জিজ্ঞাসা করবেন, ও দাইমা, আপনি তো মায়ের প্রসবের সময় পাশে ছিলেন, দরজাটা লাগাইয়া দিয়েছেন, জানালা আটকাইয়া দিয়েছেন, ঘর অন্ধকার হয়ে গেছে, একটা বাতি লাগাইয়া দিয়েছেন, ওই সময় আমার মায়ের অবস্থা কেমন ছিল? যদি আর একটু আগের দিকে বুঝতে চান, মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো, একটু বুঝাইয়া দাও। মা বলবে, বাবা, ও বাবা, তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে আমার হাঁটতে কোনো অসুবিধা হয় নাই, চলতে অসুবিধা হয় নাই। যেই দিন শুনেছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আর রাতের বেলা শান্তিতে ঘুমাই না। উঁচা নাচা হাঁটতে গেলে আমার বিবেকে বাধা দিছে, পেটে না আমার সন্তান আছে। তুই পেটে যাওয়ার সাথে সাথে আমার সুন্দর হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলছি। দিন যত যাইতেছে ভালো করে কাজ করে শুইতাম পারি না। যদিও চোখের মধ্যে ঘুম আসে, যেন কানটারে বলে রাখি সজাগ থাকিস। আমি ডান কাত থেকে বাম কাতে যাই নাই। তুই যদি আমার পেটের চাপে পড়ে তুই যদি মারা যাস, তুই আমার সেকেন্ডের ভিতরে আরামের ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস। যত দিন যাইতেছে খাইতে গেলে পেটের মধ্যে লাথি মারস, খাবার বন্ধ করে দেই। তুমি আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো। আবার যখন আমি রাত্রি বেলা ঘুমাই, সারা রাত আমার ব্যথার যন্ত্রণা, ঘুম আসে না। গভীর রজনীতে একটু চোখের মধ্যে ঘুম এসে গেছে মনের অজান্তে। হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে এমন জোরে লাথি মারছো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। তোর বাপে আমার জিগাইছে কান্দ কেন? আমি বলছি আমার ঘুম আসে না, এই জন্য কান্দি। অথচ তোর বাপের কাছে তোর লাথির কথা বলি নাই। সমাজের কোনো মায়ে কোনো মহিলার কাছে তোর দেওয়া লাথির কষ্টের কথা বলি নাই। এরপরে 10 মাস 10 দিন যাই মাত্র পেটের ব্যথা বেড়ে গেছে, ওই মুহূর্তে আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়া বলছি, বোন গো, আসো না, আমার দিক কেমন কেমন লাগে। দাইমা ঘরের ভিতরে ঢুকে যাই। ওই মুহূর্তে দাইমা বলেন, ও সন্তান,
তোর প্রসবের সময় তোর মা কি করছে জানোস নি? কয় কি করেছে? কয় বারবার আমার কাছে ছুরি চাইছে, ছুরি। বোন আমার, আগে যদি জানতাম পেটে বাচ্চা নিলে প্রসবের সময় এত কষ্ট, কোনদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না। মনটা চাইতেছে নিজের জানটা নিজে দিয়ে দেই। ডাক্তার, কবিরাজ আর বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের প্রসবের সময় মা পায়। আল্লাহ বাঁচায় রাখে দেখা মা দুঃখিনী বেঁচে আছে। এমন তত্ত্ব কুশাইনগর পাওয়া যায়। সন্তান ডেলিভারি হইতেছে, ওই দিক দিয়ে মার শ্বাস বন্ধ হইতেছে। ব্যথার যন্ত্রণায় অনেক মা আর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস কুশাইনগরে আছে না? না আছে না ভাই? যুবক ভাইয়ের আমার, বন্ধুরে কি দিয়ে আমার বুঝাইতাম? বড় কষ্টের কথা দিয়েছেন। নিজের সন্তান হয়েছে, এখন বুঝি সন্তানের জন্য কেমন দরদ। নিজের পরিবারকে মাঝে মাঝে বলি, তোমার সন্তানের জন্য তোমার যেই মায়া, আমার যেই মায়া, আমার জন্য আমার বাপ মার এমন মায়া। এই জন্য পৃথিবীর কোনো মায়াকে ছোট করে দেখো না, পৃথিবীর কোনো মায়াকে দুর্বল ভেবো না। এটা রক্তের টান, এটা হৃদয়ের টান। এই টান যতদিন থাকবে ততদিন ঘরে শান্তি থাকবে। আমার আল্লাহ বলেন, মা বাবার সঙ্গে ভালোবাসার চাদর বিছিয়ে কথা বলো, কিন্তু মাকে ধমক দিয়ে কথা বলো না। দাইমা বলেন, যেদিন তোর মা তোরে প্রসব করতেছিল, এক সময় এমন একটা চিৎকার মারছে, অনেক দাইমা বলবে তুই ভূমিষ্ঠ হয়েছ, তার তোর মা মারা গেছে। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোন মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ, এত দামি, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবে। আর মা মারা গেলে আল্লাহ শহীদের টিকিট দিব। আর মাটাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, তুমি মার কি দিছো? আমি মার কি দিয়েছি? আপনি মাকে কি প্রতিদান দিয়েছেন? বরং মা বলতেছে, পুত্রে পেটে থেকে লাইতেছ, কেউ দেখে নাই, আমার দুঃখ নাই। সবচেয়ে বড় দুঃখ লাগে এখন তুই বড় হয়ে আমার লাইতাইতাছস, আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না। এই জন্য যুবক ভাইয়ের আমার, বড় হওয়ার পরে মাকে যখন সন্তান ধমক মারে, সমাজে মা অনেক ছোট হয়। সন্তান যখন মারে, টিনের ঘরে রাইখা আলাদা করে হাত পুকুর আইটেম দিয়ে ইফতার করে। মা যখন টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে, মা অনেক লজ্জা পায়। অন্যান্য মায়ের সন্তানরা কত সুন্দর, মা বাপ লইয়া বলের মধ্যে ইফতার মাইকে ইফতার করে। আর আমার পোলা ঢাকায় নবরঙ্গের বাহারি রকমের ইফতার করে রে, হাত তুইলা বদদুয়া দেওয়া লাগবে না। যদি বলে উফ রে ফুত করলে কি, শুধু ইস যদি করে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগৎ
জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে, তিন শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। দুই নম্বর হলো যারা বান্দার হক মাইরা খায়, হক মাইরা খাওয়াই না আছে না নাই? আমার যুবক গুলা জবান খুললা বলো আছে না নাই? আমার নবী বলেন যারা মানুষের হক মাইরা খায় এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। সব আযাব হাসরের ময়দানে অপেক্ষা করে, একটা মানুষে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, কবরেও ভুগবেন, হাসরেও ভুগবেন। কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি। সন্তান যখন চোখের পানি ফেলাইয়া মায়ের কবরের পাশে যাইয়া দুইটা হাত বাড়ায় দিয়ে আল্লাহ তুমি আমার মা বাবার মাফ কইরা দাও, ওই সন্তানের চোখের পানি আল্লাহ বৃথা দেয় না। টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানায়া যান, টাকা দিয়া মানুষের বাচ্চা বানায়া দিয়া যান, এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক? সুদখোর ফেরা থাকতেই আমি ডাক্তার বানাবো, এত টাকা ভামু কই? তাইলে অবৈধ পথে টাকা রুজি করতে হবে, নাইলে কেমনে ডাক্তার বানাবো? অবৈধ টাকা দিয়া, হারাম টাকা দিয়া সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইয়া যাইবা কাজ হবে না। হারাম টাকা দিয়া প্রয়োজনে মালিকে তিন বেলা ভাত খাইয়া মানুষের বাচ্চা বানাইয়া দাও, এই সন্তান তোমার জন্য দোয়া করবে। সুদখোরের গোষ্ঠী হাত নিচে রেখে দি হইতো হইতো, হাত তুললা কোন জানা হইতো। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন
পুরো অঞ্চলে এগুলো আছে। আছে সতর্ক সতর্ক সতর্ক। খেলা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? এমন জোয়ান চেয়ারম্যান পাশে থাকতে কি ডর আছে নাকি? সবাই মিল্লা ধর্ম সমাজ রে। চেয়ারম্যান সাহেব আছে আমার সাথে। গিবত চলবে না, মুনাফিকি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদকের ব্যবসা চলবে না, চোরাচালানি চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, ফেঞ্চি খাওয়া গান জুইটা বাপ ডামদেরা দেখবে। আজকে এই অসংখ্য মার চোখের পানি আমি দেখি। কয় হুজুর পেটে থাইকা ছেলেটারে অনেক স্বপ্ন দেখছি, ছেলেরা আলেম বানাবো অনেক ভাবছি। ছেলে এক পর্যায়ে হাফেজ হয়, আবার কিছু কিছু পোলাপান ছোটবেলা ভালোই থাকে, একটা পর্যায়ে যাওয়ার পর আবার ছেলেদেরকে নেশায় পেয়ে যায়। তখন মায়ের চোখের পানি আর থামানো যায় না। এই নেশার কারণে ছেলে তার জীবনটাকে ধ্বংস করলো। নেশার কারণে মায়ের স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। নেশার কারণে বাবার সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে গেল। এই নেশার কারণে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই নেশার কারণে রাস্তায় সে ফেরারির মতন ঘুরে। নেশায় আসক্ত হওয়ার পর ভালো রাস্তা ছেড়ে দিয়ে টিকটক করে, চুলগুলো কালার করে। বহুত ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বহুত পোলাপান ভালো ভালো ছিল, যখন ওই সঙ্গগুলো লোহা জলে ভাসে, এক টুকরা লোহা পানি দিলে ডুবে যায়। বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে। তার কারণ কি বিজ্ঞান পড়েছো? বিজ্ঞান তাই আনসার দিচ্ছে। এক টুকরো লোহা ডুবে যায়, তার সাপোর্ট থাকে না বলে। আর এক বিশাল লোহার তৈরি জাহাজ ভেসে থাকে, তার সাপোর্ট আছে বলে। এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটিরে ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি অসুখ কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। এটার উত্তর হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বাছাই করবাম বন্ধুর মতো, কোন গাঞ্জুরটাকে বন্ধু বানাবে না, কোন টিকটকারকে বন্ধু বানাবে না। এটা কি? ও আতর। আতর শেষ পর্যন্ত এত ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। কিয়ামতের আলামত, এত ছোট হয়ে গেছে। মাশাআল্লাহ। আতর দেখেছেন? আমি তো মনে করছি চকলেট দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে যে আমি মুখে দেইনি বাবা। যাই হোক বাবার আমার, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কোন ঠিক কিনা? চুল কালার করা চলবে? টিকটক চলবে? এই টিকটক মানুষের মরণ ফাঁদ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই টিকটকের দ্বারা ভালো ভালো সন্তানগুলো হঠাৎ করে বিভ্রান্তিতে পড়ে গেছে। ফিরে আসো বন্ধু, ফিরে আসো। ইসলামী একমাত্র শান্তির পথ। এই চুলের কালার অন্য কালার মানায় না। আল্লাহর সৃষ্টি কালোটাই ভাল লাগে। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করো না। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি। আবার আমার সমাজে কিছু মহিলাদেরকে কিছু কথা বলতে হয়, ওরা ব্রু ফ্লাগ করে। এখন তো ব্রু ফ্লাগ করলে সুন্দরী দেখা যায় নাকি? অথচ বুখারী শরীফের মধ্যে এসেছে যারা ব্রু ফ্লাগ করে এটা হারাম। এটা কি? হারাম, কবিরা গুনাহ। এগুলো করা যাবে? আল্লাহ যেমন দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন দিয়েছে, আওয়াজ, আল্লাহ যেমন দিয়েছে, সুস্থ থাকলেও, দুঃখে থাকলেও, কষ্টে থাকলেও, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নেশা করব? আপনারা অনেকে রাগ করবেন যে হুজুর দেশে এত ব্যাংক ট্যাং আছে, আপনি যে ওয়াজ শুরু করছেন, বাবারে আপনি ব্যাংক মন ছাড়া আর 20টা করলেন। আমারও ওয়াজ আছে, আমি কইরা যাবো। আপনার খাওয়ান আছে, আপনি খাইয়া যান। হিসাব তো একদিন হইব। কথা কোন ঠিক না?
আমার কথা ভাল লাগলে গ্রহণ করবেন, না ভাল লাগলে গ্রহণ করবেন না, ঠিক না? আমি আপনাকে বাইরে বুঝাইতে পারলাম সুদের গুনাহটা কত। সুদের 70টা গুনাহ, সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। মানে আপনি কি সুদ খাইবেন? এটা শান গাইতাম নি, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। আর জোরে কইবেন ঠিক। আমি তো মনে করি আমার জোয়ান পোলা বান্ডের লইয়া যদি আজকে মারো নেমে যায় 24 ঘন্টার ভিতরে মাদক মাটি নিচে হান্দা দিতে পারো। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক যদি এক হয়ে যায় সুদখোর নেতাজি আছে সকলটিরে পানি খাওয়ায় ছেড়ে দিতে পারো। কথা আরে ফুলামান যদি এক হয়ে যায় কাজে মসজিদের মধ্যে সভাপতি সুদখোর হেরাসুদাতা বাইরে 24 ঘন্টার ভিতরে আপনারা কি আমার সাথে রাগ করছেন? রাগ করছেন? সুদখোরের যন্ত্রণা ইমাম সাহেবরা অতিষ্ঠ, খতিব সাহেবরা অতিষ্ঠ। মসজিদে যায় সর্দারি করে, আমার সামনে আয়ো দেহমনে কয় মাসে বছর যা। কথা কন ঠিক না বেটে? এটা এই বেড়া কমজে শোন, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। ডিশ বিল দেয় মাসে 300 টাকা। এখন কত? ডিশের বিল কত? কত? হ্যাঁ 400। ওয়াইফাই বিলটা কত বাবা? আপনার কি মনে আছে ওয়াইফাই বিলটা কত? 12 মাসে না 1 মাসে? তাহলে 12 মাসে কত? তাইলে 1 বছরে তারাবিতে 500 টাকা দিতে চলে কেন? ও মানুষের দল। আরে কষ্ট লাগে, কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? মনে হয় যেন ইমাম সাহেবের সংসার নাই, এর জীবন নাই, এর যেমনে মন চায় এমনি। এও আবার ফুরান ফুরান 20 টাকা নোটটি দেয়। হ্যাঁ ফুরান ফুরান 20 টাকা নোটটি দেয়, 100 টাকা দেয়। এটার নাম কত হইল? এগুলা চলবে না। এখন থেকে আজকে যাইয়া ঘরের ভিতরে 2000 টাকা বালিশে নিচে রেখে দিবেন, আগামী রমজান ইমাম সাহেবরে দিবেন। কথা কন ঠিক কিনা? কয় হাজার বলছি? কয় হাজার বলছি? মনে থাকবো। দরকার মোবাইলে যে কত টাকা দোকানের হিসাব নাই, হিসাব আছে। ইমাম সাহেবরে খুশি রাখবেন, সে আপনার দায়িত্ব নিয়ে নামাজ পড়ায়। কথা কন ঠিক কিনা? তাইলে সুতরাং আপনি শুধু একটা দায়িত্বে বিহাজার ইমাম কন, আর ইমাম সাহেব আপনার জিম্মাদারি নেয়। সুবহানাল্লাহ। নিয়ে আসে সবকিছু নিয়ে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, এরপরে কোন নেতা আছে বলে আমি মনে করি না। এটা কি আমার কথা নাকি নবীর কথা? আর যদি কার কথা? নবীজির কথা। খবরদার, আজকে থেকে ওয়াদা করেন সুদ কি সমস্যা নাকি? না আমার 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 যুবক রাগ করতেছেন আপনারা? তাহলে আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? সুদ কি চলবে না, বন্ধ হবে? সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে কি বানাইতে হবে?
মানুষের মতো মানুষ বানাতে হবে। আর মানুষের মতন মানুষ যে সন্তান হয় সে কখনো হারাম স্পর্শ করে না, তার কলমের কালি দ্বারা সমাজ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক, আপনাকে বলছি আজকে থেকে ওয়াদা করুন, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। কে রাজি আছেন? হাত তোলেন, সোজা করেন, সোজা সোজা। আমি একটা ছবি তুললে তুলবো, কষ্ট হবে আপনাদের? আমি যে বারবার আপনাদের মাঝে আসি, আপনাকে রাগ করেন? আবার আসলে কি রাগ করবেন? জিকির হইতো নি পরে মারহাবা কর। আপনারা যতই বলেন আমি করব না, কারণ আপনারা আমাকে খেল দিয়া মাঠে নামাই দেন, পরে এই অনলাইনের বরাক মাছটা আমি খাই। কথা বল ঠিক না? সবাই হাত তোলেন না, কেন হাত তোলেন? মা কেন এত দামি জান, এই ফ্যানটা কই কলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না যুবকরা বলো, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানে করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সবাই 2 বছর পানে করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসটলে, মা গেল এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এম আফজাল হোসেন সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজান চেয়ারম্যান পদপ্রার্থী, নিনি কাপ পিরিচ পাইছেন? আচ্ছা, তো এবার চলবে ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার ভাই পাইছেন কাপ পিরিচ। মারহাবাগন। কামরুল চেয়ারম্যান সাহেব আগেও তো ইটালি পাস করছিলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি প্রতীক হইছে না? হলো আগামীকাল হইব না? মার দোয়ানের মা আসেনি, পাওদের দোয়া নিবেন, কাম হয়ে যাবো। মার হাবাগন। মা গেল এত দামি জানে না সকলে বলো, এত দামি জানে না সকলে বললেন, জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, মা গায়ে একবার দেখিলে, মা গেল এত দামি জানে না সকলে। 5,000 টাকা নগদ, জোর করে মারহাবা কর। আল্লাহ কবুল করো। ওই যে আমার বাবা দিবে 10,000 টাকা। মিজান ভাই কই? হাজি মিজান ভাই, ওই ভাগ্যবানরা মদিনাতে যাই, আমার গরিবী যারা কে দেব বাসাই। আল্লাহ হাজি মিজান ভাই দিল নগদ 10,000 টাকা। চিৎকার বাইরে করেন সুবহান, মারহাবা। আমার কামরুল ভাই দিছেন কাপ পিরিচ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদ, তিনি দিলেন 5,000 টাকা। মারহাবা। আব্দুল হোসেন সাজু কত নগদ নেই টাকা দিতে গো? তোমরা কি বাতাস দিতে না? আমার মারে লাও না আজকে, একটু বাতাস দেন না, এমনি হিট স্ট্রোক করে মরতেছে সব। আব্দুল হোসেন সাজু ভাই আমার ব্যক্তিগত দিচ্ছে 1,000 টাকা, আবার এখানে দিচ্ছে নগদ 5,000 টাকা। তাহিরি কি কম লাগে? কবুল করেন। মার্কার হইলে ভালো আছেন রে বেটা, মার্কার আজকে না আল্লাহ হইলে আগামীকাল নেই। আল্লাহ কবুল করুক। আমিন কন, আমিন কন।
একটু আমাদের সুদের ব্যাপারে বইলে দিই বাপ ডাইছি কই আসলত কান অনাইছে কইতে মজা পায় আর কি সুদ করে আমি বালা করে ধরতাম পারি এইটা আর কেউ পারে না ডরা আমি ডরাই না আমি কেউ করে খাই না আমি আল্লাহ কালামের কথা বলি আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ঠিক কিনা কথা পরিষ্কার আরেকজন দেন হুজুর আমি দিব 2000 টাকা কত হয়েছে হ্যাঁ 20,000 হয়ে গেছে আর কেউ আসেনি 5,000 10,000 2,000 এবার 1,000 দেন আল ইসলাম সভাপতি কত ওইটা আরো আছে দি সভাপতি দিচ্ছেন সভাপতি দিয়ে বেশি দিতে 1,000 টাকা জোরে কেন মার হাবা গন আচ্ছা বাজান সত্যি করে কেন আমি যে এইভাবে কথা বলতেছি আপনি এটা মাইন্ড করতেছেন নাকি আবার কোন জায়গায় ফাতলামি করে গেছি এটা কিন্তু ভাই করেন আমি কিন্তু এইভাবে ওয়াজ না এইভাবে না বললেও পারি কারণ আল্লাহ পাক আমাকে বলার সুযোগ তো দিছে আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করতে পারবো কিন্তু অ্যামাজিং ফিগার যারা যুবক পোলাপান এদের ভাষায় কিছু কথা বলতে হয় এই যে অ্যাকশন বলছি বাংলাদেশে কোন হুজুর মুখী এটা শুনতেন না এটা আমি কই ফুলাফান্ডির চেতনার লাগিয়া কথা কন ঠিক না বেশি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার তালিকা করলে আমরা যাইতাম না মনে করুন সব যাই ইসরায়েলে বাপডা হইতাম না কথা কন ঠিক না বেটে হ্যাঁ আপনি কি করতেছেন কি লিখতেছেন শব্দ ইংলিশ আরে সব এমন লেখা জীবনে দলিল লেখুন দেবরা দেন না লক্ষণটা দেন না হ্যাঁ আরেকজন দেন হুজুর আমি তুমি 1,000 টাকা নগদ 1,000 ফরাত দে 1,000 আমেরিকা আরেকজনের কাতারটা কো কাতারিটা কই কাতারিটা 500 তোমার আসেনি আর আসেনি না কাটার নৌকা কাতারি আপনার সামনে হ্যাঁ কাতারি আচ্ছা আমি তো কাতার গেছিলাম তো কাতারের মানুষ বড় শৌখিন আবার যাবো তো ইনশাল্লাহ আচ্ছা উনি কিন্তু ওই প্রস্তুতি নিয়ে আসেন না আসলো নগদ কিছু আছে পড়ো এমনি বাড়িতে উনি তো অটোমেটিকলি আসছো আচ্ছা অসুবিধা নাই দিয়ে আমার আছে 1,000 না সবার তো লইতেছে আমি না দিলে কবে যে আমার আমল নাই কিছু দিয়ে শুনে আমি আছে না আমি মানবতার কাজ করলে আমার কাছে ভালো লাগে মানুষের জন্য এবং আর 10,000 দিতাম তুই তোর ফার্ম দিস এই ফার্মের মধ্যে আমি পড়ি না বাদ দে তুই আগে 15,000 টাকা দিয়া পরে কইস ও আমাদের এমপি সাহেব পাঠাইছেন আমাদের এমপি সাহেব নির্বাচিত জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাই এমপি সাহেব কোথায় আছে এমনি আপনি আইসেন প্রতিনিধি না আচ্ছা আচ্ছা আল ইসলাম সভাপতি তিনি দিয়েছেন নগদ 5,000 টাকা আল ইসলাম সভাপতি হ্যাঁ ওনার সহসভাপতি 5,000 টাকা এমপি সাহেবের পক্ষ থেকে মারহাবা জোরে গন আমি যদি এমপি সাহেবের আজকে পাইতাম না 50,000 লইলাম বলে আমি যে বেটা এগুলো ব্যাপার না আমার লাগে এবার আসেন আচ্ছা আপনার প্যান্ডেল মাইক লাগবো আগামী বছর লাগিয়া এই প্যান্ডেলটা কত লাগে 60,000 এই প্যান্ডেলটা কত 60,000 নাকি মাইক টেক লইয়া পুরা শুধু প্যান্ডেলটা 60,000 মাইক প্যান্ডেলে মাইকে 30,000 60 আর 30 90 আর হ্যাঁ তবুরু কয় লাখ সকাল 8টা বাজবো ইটা তুললে তাইলে যে হিসাব দিছো ওকে বাইন্দা রাখবার বুদ্ধি করছে এখন আমার খালি প্যান্ডেলটা হইলে চলবো এই প্যান্ডেলটা কাটা দিব কোন প্যান্ডেলটা কে দিব আমরা তো কাজ আছে আচ্ছা আচ্ছা আমরা উপজেলা আমার খুব মহব্বতের মানুষ কামরুল ভাই ভাইয়ের জন্য আমি সব জানি ওনার বায়োডাটা আমি সব জানি এই জন্য সম্পর্কটা তো একদিন হয়েছে না সম্পর্কটা বহুদিন ধরে হয়েছে তা আল্লাহ যেন ওনার সমাজের কল্যাণে কবুল করে আমিন কোন থ্যাংক ইউ ভাই আচ্ছা আচ্ছা যাবেন না এই প্যান্ডেল বাবদ 20,000 টাকা কে দিবেন হাত তুলে এই নগদ তুলতানি কিছু নগদ লুক ফাড়াও এই 100 কইরা দিলে 1 লাখ টাকা উঠবো আপনার 500 কইরা 200 কইরা 100 কইরা দেন তো দিন সবাই দেন এই প্যান্ডেল বাবদ একজন লোক দেন তো 20,000 টাকা কে দিবেন আগামী বছর
একটু জিকির হইতো না ইনশাল্লাহ? জিকির হইলে টাকা দাও। হাত তোলেন, হাত তোলেন, হাত সোজা করেন, বিসমিল্লাহ করে পকেটে ঢুকান। সংগঠন সেক্রেটারি মোবাইলটা পড়ে গেছে, কেউ দেয় না। কি মোবাইল? সংগঠন দুইটা মোবাইল হারাইছে আজকে, সংগঠনের সেক্রেটারি মোবাইল হারাইছে। যদি কেউ পায়া থাকেন দিয়া দিয়েন। লুৎফুর, আমার লুৎফুর, আমার লুৎফুর, তুমি আসো নি তুই চলবো যাও। তুমি আমার লোকের থেকে মোবাইল হারাইলাম। এই যে কালেকশন করি না, এর লাগে দেখেন ওয়াজ যে করছি কেউ লড়ে না, কিন্তু কালেকশনটা আমার আগে কইতেন তাইলে আমি আমার বুদ্ধি করে কথা বললাম। বলি আমরা তো হঠাৎ করে বলছেন তো। দেন, এই পকেটে হাত দেন, দেন, সবাই দেন না। এটা মহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি ما في قلبي غير الله قول لا إله لا لا إله إلا الله لا إله لا إله إلا الله يا نبي يا حبيب صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله मेरे आका बहुत का चमके सितारा हाजिरी कहो इशारा देखे के रोजा प्यारा फिर कहे गुलाम तुम्हारा या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह बलग मौला बिकमालिही बिकमालिही हसनत जमील खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम وبارك عليه الله 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ দুই কদমে চুমু দিব চরণে দোলে
মাগবুগাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বেজার হয়েছেন? অনেক উচিত কথা বলেছি, বেজার হবেন না। এটা আপনার আমার মঙ্গলের জন্য, ঠিক কিনা? আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান মহোদয় এবারও তো পদপ্রার্থী, তিনিও এসেছেন, তিনি দোয়া চেয়েছেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। বাজেট হবে উপর থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ লিখে রেখেছেন তাকেই যেন কবুল করেন, বলুন আমিন। আপনারা দোয়া করবেন, ওনারা চেষ্টা করবে, ফাইসালা হবে আসমান থেকে, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। আমার আর একটা মাহফিল আছে আজকে, জামগা লাগবে। হ্যাঁ, সালাম দিবানি, গেলা 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 গেলা, শর্টকাট শর্টকাট দেনা দেনা আমার শিবিরকে পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমি এখন জেলা চেয়ারম্যান দায়িত্বে আছি ইনশাআল্লাহ। বিজয়ী হলে ইনশাআল্লাহ আপনার পাশে থাকবো। এই কথা বলেন না তো, কথা বলেন না, কথা বলেন না। আসসালামু আলাইকুম। আপনারা এই আয়োজক হলে এমপি সাহেবের সভাপতিত্ব বানাই করছিলা, তাই জরুরি কামে ডাকা তার আপনারা সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আগামীতে ইনশাআল্লাহ থাকবো, আপনারা ভালো লাগে দোয়া করতা এবং আপনারা এখানে মসজিদ জারি রাখতা, তাই সহযোগিতা করবো। আপনারা লাগে দোয়া করবো। আসসালাম। পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসন্ন কুড়িগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছি। আমি আশা রাখি তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমার হাতে যে সময় এবং সুযোগ রয়েছে, সেই সময় এবং সুযোগকে কাজে লাগিয়ে জনগণের সেবা তাদের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি আপনাদের সকলের দোয়া এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছি। আমি সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি এগিয়ে যাও। সম্মানিত মুসলিমগণ, আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মহোদয় আমাদের এই অনুষ্ঠানের সভাপতিত্ব গ্রহণ করার জন্য আমরা এই অঞ্চলের কুলোড়া 2 সংসদীয় আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাজেম মহোদয়ের সাথে কথা হয়, উনি গ্রহণ করেন এবং ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, উনি আসতে পারেন না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের চেয়ারম্যান দলের সভাপতি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওনার প্রতিনিধিরা আসছে, ইনশাআল্লাহ আগামীতে উনি থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। আমি হুজুরের কাছে এবং আমাদের এখানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, আরো অন্যান্য প্রার্থীরাও এসেছিলেন, আছেন এখানে। আমি দোয়া করব, আমার আরেকটা মাহফিল আছে তো আমি চলে যেতে হবে, আমি দোয়া করব। যারা মারা গেছেন আজকে আমাদের মধ্যে যে আগে ছিলেন তাদের জন্য আমরা দোয়া করবো। আমরা যারা আমার মাহফিল আছে, আরেকটা মাহফিল আছে তো অনেক দেরি হয়ে গেছে, এমনিতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, শুকরিয়া আদায় করবো, আমরা দোয়া করবো যে আবার আসবো, আবার আসবো। প্রতিনিধি হিসাবে আপনারা আমাদের অর্পিত যে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র এবং আপনাদের দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি। আমরা যারা আছি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত যিনি হবেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, আমরা যারা আমি জানি আছি, আমরা আপনাদের ইমানের দাবি ইসলামিক আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আয়োজন করছে, আমরা যারা সহযোগিতা, যারা আমরা সকলে
মিলে এখানে চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আগামী বছর আরো যেন ভালো করে এটা করতে পারি। এবং হুজুরের কাছে আমার দাবি রাখলো, আমাদেরকে একটা ডেট দিয়ে যাবেন, আজকে একটা ডেট দিয়ে যাবেন আগামী বছর শীতের সিজনে, এই বৃষ্টির সিজনে না, যাতে আমরা বড় আকারে সুন্দর করে বড় আকারে আমাদের এই ইউনিয়নের ভিতরে বড় কোনো মাঠে আমি নিজে দায়িত্ব নিব, যা কিছু লাগে সবকিছু আমি করবো। আমাদের যারা নির্বাচিত হবে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যকে নিয়ে আমরা এগুলো করবো। আপনি আমাদের একটা ডেট দিয়ে যাবেন। আর আমাদের এখানে একটা সকলের দাবি, আপনার একটা আদান শোনার জন্য আপনার কাছে যাক, আসলে আমাদের মাইকের ভোল্টেজ খুব বাজে এবং সে কিন্তু কাভার করতে পারতেছে না। আমি এটা বুঝতেছি, আমি নিজে গায়ের জোরে ওয়াজ করছি। এইরকম সাউন্ড দিয়ে আসলে আমরা আজানটা দেওয়া খুব কঠিন, এটা আপনারা বুঝেন। ইচ্ছে করলেই আজান দেওয়া যায় না, এগুলা ভালো সাউন্ড লাগে। হ্যাঁ, এমনই গায়ের জোরে ওয়াজ করছি, এটা হয়তো প্রথম দিকে করে ফেলছি। আসলে এত গরমের ভিতরে এত হিট মানে সেন্স নিয়ে কথা বলা যায় না। এরপরও আবার যখন আসবো ইনশাল্লাহ সবকিছু হবে। তবে আপনারা বসুন সকলে পড়ে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি চাই না? ইনশাল্লাহ আমাকে চেয়ারম্যান সাহেব প্রস্তাব করেছেন, আমিও যেহেতু ডায়েরি মেনটেন করে চলি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্নিয়তের মানুষ, তিনি দোয়া চেয়েছেন, তিনি বরাবর বিগত দিনে খেদমত করেছেন এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ পাক যেন সমাজের কল্যাণে কবুল করে বলে আমিন। ভাইরা আমার, এখন চেয়ারম্যান সাহেব অনুরোধ করেছেন, আসলে ওনার অনুরোধ রাখতে হয় ভাইরা আমার। আচ্ছা, এখানে এই প্যান্ডেলটা আছে না, এখানে আপনারা চেয়ারম্যান সাহেব এরা পিছন দিক দিয়ে গোতাইতেছে, এই প্যান্ডেলটা তো আগামী বছর লাগবে। একজন লোক তো হবে না, আমি চাই 3 জন লোক থেকে নেওয়ার জন্য। 1 নম্বর ওই যে আমাদের এমপির প্রতিনিধি কই, বুঝছি তো, এই প্যান্ডেল তো লাগবে। এখন কি করার কোন না বলবো না, আপনি এটা ব্যবস্থা করে দিবেন, এগুলা বুঝেন না ব্যাপারটা। অর্ধেক, হ্যাঁ আচ্ছা, এই যে সুন্দরী আমি বলছি একলা না, সবাই মিল্লা দিলে তো সবাই সবটা পাবে, ঠিক না? তিনি 30,000 টাকা দিয়ে দিবে, জোরে মার হাওয়া। আপনি করে দিবেন? আপনি অর্ধেক নি, আরো 2 জন আছে, আরো বাক করলে করতে পারবেন ইচ্ছা করলে, কারণ আপনাদের সব জায়গায় দিতে হয় 15। হ্যাঁ আচ্ছা, তাহলে 15 আপনি 20 হই। হ্যাঁ, একটা ক্লাস মেনটেন করতেছি আমি। হ্যাঁ, আর আপনি 10 ধরে দেই। আমি 10 না, কত? এই অনুষ্ঠান চলার জন্য আগামী হ্যাঁ যা কালেকশন এর বাইরে যেটা লাগবে উপরন্ত সেটা আমি করব। যদি না লাগে, না লাগলে এমনি দিব, না লাগলে 10 আমি দিয়ে দেব। না লাগলে আপনি টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনাইলাম, নামাজ লাগবো নি? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কিচ্ছু চাই না। মা বাপের খেদমত করেন, আর কিচ্ছু চাই না। নেশার থেকে দূরে থাকেন, আর কিচ্ছু চাই না। নবীর জানের চাইতে বেশি ভালোবাসেন, কিচ্ছু চাই না। আল্লাহকে রাজি করবেন জিকিরের মাধ্যমে। আমি কত হাতে কি নাম কি? হাজি মুখলিসুর রহমান দিলে 5,000 টাকা। কাজী হাজি নাই, হাজি হয়ে যাবো। কাজী সাহেব হাজিও আছে। মাথা বাজরে গন বাজান হয়েছে নি, মাইক হয়েছে, প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে। পোস্টার কি আর আমার পোস্টার লাগেই না।
গরু তোমরা সবাই মিলে জ্বালাইবা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো maaf করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার দিলের তামান্না আপনি পূরণ করে দেন আল্লাহ সাহেবকে আপনারা হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহর ওলিদের খাস তাওয়াজ্জু জিয়ারত নসিব করে দেন এই মাহফিলের উসিলে কবরবাসীর আযাব আপনি maaf করে দেন আল্লাহ চেয়ারম্যান ভাইয়েরা হাত তুলেছেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে মাহফিলে দেখলাম আল্লাহ সবাইরে সমাজের সৌন্দর্য বর্ধনে নেক হায়াত দান করে দেন জান মালকে আপনি আমানত রাখেন আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়ে দাও প্রবাসের বাইরে জানমাল আমানত রাখো প্রচন্ড গরম থেকে আমাদেরকে হেফাজত করো ঝড় বৃষ্টি তুফান থেকে আমাদেরকে হেফাজত করো যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে যারা বিদেশের বাড়িতে আছে জানমাল তুমি আমানত রেখে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায় দেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন আয় রাব্বুল আলামিন জনাব শফিউল আলম চৌধুরী নাদিল এমপি মহোদয়কে নেক হায়াত দান করে দেন আল্লাহ মেহেরবানি আজকে যত অতিথিরা রয়েছেন আল্লাহ সকলকে আপনি maaf করে দেন আব্দুর রব মাহবুব ভাইকে নেক হায়াত দান করে দেন আল্লাহ উপজেলা চেয়ারম্যান ভাই বিগত দিনে ছিল আবার দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে সমাজের কল্যাণে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মেহেরবানি করে সাজু ভাইকে কবুল করে নেন এমন ভাবে যারা হাত তুলেছে আল্লাহ তোমার কাছে চাই তোমার সিদ্ধান্ত আল্লাহ আমরা মেনে নিব আল্লাহ মেহেরবানি করে আমরা রে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ আল্লাহ মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে আল্লাহ মাহফিল কমিটিদের পরিশ্রমকে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে আমি এখান থেকে মাধবপুর মাহফিলে যাব আল্লাহ যাওয়ার পথকে আপনি সুন্দর করে দেন আল্লাহ আমাদের পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মরণ দিও না আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমাদেরকে হেফাজত করো ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন আত-তাহিরিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম